গতকাল নাগেরজলায় একাংশ শ্রমিকদের মধ্যে মারধরের ঘটনার পর অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করা হয়েছিল। স্বাভাবিকভাবেই যান চালকরা যখন সম্মিলিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করে, তখন এটা গোটা রাজ্যের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি করে। আজ পশ্চিম ত্রিপুরা বাস এবং জিপ চালক সংঘের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় দাবি করা হয়েছে তাদের কর্মবিরতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এই বিষয় নিয়ে সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে, প্রকৃতপক্ষে গোটা ঘটনা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং শ্রমিক সংগঠনের ঊর্ধ্বতন নেতৃত্বের গোচরে যাওয়ার পর এই বিষয় নিয়ে আগামী 6 তারিখ একটা ফয়সলা বৈঠকের দিন স্থির হয়েছে। এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপাতত কর্মবিরতি প্রত্যাহার করার ঘোষণা সংগঠনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে সকাল থেকেই বিভিন্ন ক্ষেত্রে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ওয়েস্ট ত্রিপুরা বাস চালক সংঘ নাগরদোলা শাখা প্রেসিডেন্ট রতন দেবনাথ এবং আমার সঙ্গে আছে তুতুঞ্জয় দেব, আমাদের জয়েন্ট সেক্রেটারি। কালকে পরশু দুদিন আমাদের এখানে লিটন করবুল্লা স্টেট কমিটির সেক্রেটারি অটু সিন্ডিকেটের মারধর করার প্রতিবাদে কালকে সকালবেলা আবার মারধর করছে। এটার প্রতিবাদে আমরা কর্মবিরতি অনুষ্ঠান নিয়েছিলাম অনির্দিষ্টকালের জন্য। লাস্ট অব্দি এটা আমাদের প্রেসিডেন্ট সামুদা এবং চিফ মিনিস্টারের গোচরে গেছে, যাওয়াতে এটা নিয়ে একটা বড় ধরনের সিদ্ধান্ত হয়েছে। সেটা আমাদের এটা একটা মিউনিসিপ্যাল রাস্তা আছে, নিজেদের ভিতরে দণ্ড, এটা মিউনিসিপ করে দেবো 6 তারিখ। তার জন্য আমরা শ্রমিকের কথা বলে শ্রমিকরা সবার সঙ্গে বোঝাপড়া করে তারপর আমরা কর্মবিরতিটা প্রত্যাহার করেছি। যেটা 6 তারিখের পরে মাংসিক 6 তারিখ এরপর আমরা শেষ হয়ে যাবে। হ্যাঁ, যাত্রী পরিষেবা সকাল থেকে অন্যান্য দিনের মতো ভোর 5টার থেকে আমাদের এখানে গাড়ি চলছে। একাংশ যান চালকদের মধ্যে সংঘটিত ঘটনা যেভাবে রাজ্যের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করেছে, তার প্রভাব নিশ্চিতভাবে সুদূর প্রসারী। এখন দেখার বিষয় আগামী দিনে যাতে এই প্রকারের অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য কোনো সঠিক সিদ্ধান্ত গৃহীত হয় কিনা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।